আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দিন তার সব কিছু নিয়েই সংরক্ষিত। এই দিন দ্বীনে ইসলাম তা কিয়ামত পর্যন্ত পুরোপুরিভাবে সংরক্ষিত। একটা হরকত, একটা নুক্তা পর্যন্ত সংরক্ষিত। এতে তাহরিফ, তাবদীল, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জনের কোনো অবকাশ নেই। মানুষের জীবনের বড় বড় দিকগুলি থেকে নিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়সমূহ নববী জমানার মতো এখনো অবিকল একই রূপে বিদ্যমান। যে কোনো ধরনের ঘাটতি ও বৃদ্ধি এখানে রহিত, কমানো বা বাড়ানোর কোনো সুযোগ নেই এখানে। দায়িত্বহীন ভাষায় বলে দেয়া হয়েছে, সব ধরনের মানবিকতা ও মানবিক প্রয়োজন, চাহিদা ও সমস্যার সমাধান বিষয়ে চিরন্তনতা, স্থায়িত্ব, পূর্ণাঙ্গতা সব ক্ষেত্রে এই দিন চূড়ান্ত মঞ্জিলে পৌঁছে গেছে। এখন একজন পূর্ণ নিঃশঙ্ক চিত্তে আমল করতে পারে। এই ভয় আর নেই হঠাৎ হুকুম পরিবর্তন হয়ে গেল কিনা বা নয়া হুকুম নাযিল হলো কিনা। এখন সে স্থির চিত্ত। এই ওয়াহি প্রসূত জ্ঞান ও দ্বীনের মূল মতন, মূল টেক্সট কুরআন মজিদ শব্দসহ, মর্ম ও অর্থসহ আল্লাহর কালাম হিসাবে বিবেচ্য। একজন মুমিনের আকীদার বিষয় আল্লাহ পাক দায়িত্বহীন আশ্বাস দিয়েছেন এই দ্বীনের, এই কিতাবের অক্ষরে অক্ষরে সংরক্ষণের। এটাকে তিনি নিজ দায়িত্ব ও নিজ জিম্মাভুক্ত বিষয় বলে ঘোষণা দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তো নাজিল করেছি এই উপদেশ মালা, আল কোরআন ও দ্বীন, আর অবশ্যই আমি এর সংরক্ষণ। সূরা আল হিজর 9। এর শব্দ, এর মর্ম, ভাব, ব্যাখ্যা, জীবনের কর্মক্ষেত্রে এর বাস্তবায়ন সবকিছুই এই ইলাহি সংরক্ষণের অন্তর্ভুক্ত। এর জীবনী শক্তি, এর সজীবতা, এর কার্যকারিতা, এর প্রভাব এখনো সে একইভাবে বিদ্যমান এবং কিয়ামত পর্যন্ত থাকবে একই ধারায় বিরাজমান। হেদায়েতের অভিলাষী জনের জন্য সঠিক, বিশুদ্ধ, পূর্ণাঙ্গ, সংশয়হীন হেদায়েতের উৎস সম্পন্ন ও তা লাভের অভাব ঘটার আশঙ্কা নেই আদপে। একদিনের জন্য এত এমন এক সঞ্জীবনী সাজারাতান তাইয়্যিবা, পবিত্র এক বৃক্ষ শুষ্ক হয়ে যায় না কখনো, ফল পুষ্প পত্র পল্লবহীন হয়ে পড়ে না কখনো। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা, সব সময় ফল দেয় তার প্রভুর নির্দেশে। সূরা ইব্রাহিম 25। মহান আল্লাহ পাক আরো নিশ্চয়তা দিয়ে বলেন, এর একত্রিতকরণ, এর পঠন পাঠন, এর ব্যাখ্যা বিশ্লেষণ সবাই আমার ইলাহি দায়িত্ব। কোন সৃষ্টির হাতে তিনি ছেড়ে দেননি একে। যে যার মতো এর বিশ্লেষণ করবে, মতামত দিবে, ব্যাখ্যা ও তাবিল করবে। ইরশাদ হচ্ছে, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমার দায়িত্ব হলো এর একত্রিতকরণ, এর পঠন পাঠন। অনন্তর আমি যখন পাঠ করব তখনও সমনোযোগে এই পাঠের অনুসরণ করবে। অতঃপর এর ব্যাখ্যা বিশ্লেষণ দানও আমারই দায়িত্ব। সূরা কিয়ামা 17, 18, 19। এই কোরআন, এই দ্বীনের উৎস হচ্ছেন মহামহিম আল্লাহ পাক। তিনি তো হাফিজুন, সর্বসংরক্ষণ, আজিজুন, সর্বক্ষমতাবান। সুতরাং এর উৎস ক্ষেত্রেও কোনো ভুল, কোনো ভ্রান্তির অবকাশ নেই। এটা ছিল লৌহে মাহফুজ
সুসংরক্ষিত কাষ্ঠপত্র খণ্ডে এই কোরআন নিয়ে এসেছেন বহন করে হযরত জিবরিল। তিনি তো আল্লাহর ভাষায় শাদীদুল কুওয়া, ভীষণ শক্তিশালী, এবং জমিররা প্রকৃতিগতভাবে সমর্থ, অপরূপ জ্ঞান ও বুদ্ধিতে পূর্ণতা প্রাপ্ত। সূরা নাজম ৫-৬। এখানে কোনো সুযোগই নেই কোনো সন্দেহের, কোনো ছিনতাইয়ের, কোনো ভুলের। আর নাজিল হয়েছে তা মহান সত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর, যিনি ছিলেন সর্বতভাবে আমিন, সর্বকালের সর্বজনের মাঝে বিশ্বস্ত, সর্বতভাবে মাসুম, নিষ্পাপ সত্তা। এখানেও কোনো সুযোগ নেই অন্যথা। বহন করেছেন সাহাবীগণের এক পবিত্র জামাত, ইসলামের পরিভাষায় যারা হলেন মাহফুজ, বিভ্রান্তি থেকে রক্ষিত, যাদের উপর ছিলেন আল্লাহ পাক সকলভাবে সন্তুষ্ট, তারাও ছিলেন আল্লাহর উপর সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট আর তারাও ছিলেন আল্লাহতে সন্তুষ্ট। এই স্থানটিও পরিবর্তন সংখ্যারহিত। আমরা পেয়েছি তা নাকলান মুতাওয়াতিরান, নিরবিচ্ছিন্ন তাওয়াতুরের ধারায়, অর্থাৎ প্রত্যেক যুগ ও কালে এত সংখ্যক লোক ভিন্ন ভিন্ন স্থানের, ভিন্ন ভিন্ন সময়ের এক যোগে বর্ণনা করেছেন, একইভাবে, একই স্বরে, একই পাঠে, যে তাদের কোনো মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া প্রশ্নাতীতভাবে অসম্ভব। সুতরাং কোথাও কোনো ক্ষেত্রে এতে সন্দেহের অবকাশ মাত্র ঘটার সুযোগ নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক গ্রন্থ যাতে সন্দেহ তোলার কোনো সুযোগই নেই। সূরা বাকারা। এমন সংরক্ষণ কোনো কালের পৃথিবীতে কোনো তুলনা নেই। সুতরাং নির্দ্বিধায়, নির্বিঘ্নে, শঙ্কাহীন, সন্দেহহীনভাবে আমরা এতদ অনুসারে জীবন পরিচালিত করতে পারি। কোনো হুচট, কোনো ঠোকর খাওয়ার কোনো ভয় নেই, সুযোগ নেই। সিরাতাম মুস্তাকিমা, সহজ সরল পথ।